শামীম হাওলাদার নামে একজন ছাত্র মারা গিয়েছেন। সেটা এই মামলাটা এই ঘটনাটা ঘটে 20 জুলাই। এর পরিপ্রেক্ষিতে আমরা এর পরিপ্রেক্ষিতে মামলা হওয়ার প্রেক্ষিতে আমরা মামলার সকল আসামিদেরকে বিচার বিশ্লেষণ করে এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদগুলো পর্যালোচনা করে আমরা ওই সময় কারা হামলা করতে পারে ওদের কিছু ভিডিও ফুটেজ পাই। আমরা সেই ভিডিও ফুটেজগুলো আমরা পর্যালোচনা করে আজকের যে আসামি যে আমরা গ্রেপ্তার করেছি যারা নাম, এর মধ্যে মাত্র 8 রাউন্ডগুলি আমাকে দেখাতে পেরেছেন। আর বাকি যে 92 রাউন্ডগুলি উনি ইউজ করছেন, কোথায় ইউজ করছেন সেইটার জন্য সত্য দিতে পারেন নাই। এতে সহজেই উনি পরবর্তীতে স্বীকার করে যে উনি বিভিন্ন সময় এই ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গায় উনি গুলিবর্ষণ করেছেন, যার পরিপ্রেক্ষিতে এই গুলি সংক্রান্তে কিন্তু উনি কোনো আইন শৃঙ্খলা বাহিনীকে উনি অবহিত করেননি এবং কোনো জিডিএ সংক্রান্ত কোনো আইনগত ব্যবস্থাও গ্রহণ করেননি। তা উনি প্রাথমিকভাবে আমাদের কাছে এই বিষয়টি স্বীকার করেছেন। এবং এছাড়াও আরও একটা মামলা সে ঘটনা ঘটিয়েছে যে এই ঘটনাটা ঘটে মিরপুর অরিজিনাল 10-এ। সেই মামলায় উনি এজাহারভুক্ত আসামি। সেখানেও একজন ছাত্রকে গুলিবিদ্ধ হয় এবং সেই ফুটেজও আমরা সংগ্রহ করেছি। উনি ভিডিও ফুটেজগুলা আপনারা ইতিমধ্যে হয়তো বা পেয়ে গেছেন। ভিডিও ফুটেজে কিন্তু উনি অস্ত্র হাতে নিয়ে এবং ছাত্রদের উদ্দেশ্যে উনি যে যাচ্ছেন সেটা কিন্তু সহজে দেখা যাচ্ছে। 12-13 বিভিন্ন জায়গায় তখন ছাত্র আন্দোলন হয়েছে এবং এই ছাত্র আন্দোলনকে দমনের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় ছাত্রদের উপরে তারা চড়াও হয়েছে এবং বিভিন্ন জায়গায় গুলি করেছে এবং সেখানে অনেক ছাত্ররা মারা গিয়েছে। সেই ঘটনার প্রেক্ষিতে আমরা পাই এবং একটা খোসা উদ্ধার করি যেটা ইতিপূর্বে ইউজ হয়েছে এবং তার লাইসেন্স এবং সকল কাগজপত্র পর্যালোচনা করে অস্ত্রের যে দেখা যায় যে সেখানে বিভিন্ন সময় সে 100 রাউন্ড গুলি ক্রয় করেছেন।